الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين উপস্থিত মুসল্লিয়ান কিরাম রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক মুবারক মাস রহমতের মাস মাগফিরাতের মাস জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস প্রায় শেষের দিকে ফজিলতের রাত মুবারক স্থান আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আমাদেরকে কোরআন কারীমের খতমের মজলিস শেষ এই মুবারক সময় একসাথে বসার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কত ভাই রমজানের রোজা রাখবে আশা ছিল কিন্তু রমজান মাসের আগে দুনিয়া থেকে চলে গেছে। গত পরশুদিন এক ভাই একদম সুস্থ উমরা যাওয়ার নিয়ত করছেন, বড় শিক্ষিত মানুষ, ঢাকাতে গেছেন, হঠাৎ মাথা অশান্তি শুরু হয়েছে, অপারেশন করছেন, মারা গেছেন। উমরার টিকিট সব ফাইনাল করছেন কিন্তু যাইতে পারেননি। পরশু কয়েকদিন আগে জানাজা হয়েছে আমাদের এলাকায়। উনি কখনো কল্পনা করেন যে উনি রোগে আক্রান্ত, ভিতরে রোগ আছে, কল্পনা করেননি, কেউ বুঝতেও পারেননি, একদম সুস্থ সবল, দেখার মধ্যে কোনো কখনো মাথা ব্যথাও হয়নি। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক কাকে কখন তলব করে বলা যায় না। قال رسول الله صلى الله عليه وسلم عد نفسك من أهل القبور। আল্লাহর হাবিব বলেন প্রতি মুহূর্তে তুমি তোমাকে কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো। হতে পারে এই সময় তোমার জিন্দেগির শেষ হবে। গনিমত দা হামাদম রাকে ইদম কি নিয়াবাস। প্রত্যেক দিনকে জিন্দেগির শেষ দিন, প্রত্যেক ঘুমকে জিন্দেগির শেষ দিন, প্রত্যেক নমাজকে জিন্দেগির শেষ নমাজ। আজকের রাত আর জিন্দেগিতে ফিরে আসবে না। মৃত্যুর বিষয়টা চোখের সামনে থাকলে তার চেহারা রং পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুতু ক্বাবলা আন তামুত। মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, যে আমাকে যাইতে হবে, ঠেকানোর কোনো সুরত নাই, প্রস্তুতি নিতেই হবে, খালি হাতে যাই লাভ নাই। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। মোবারক সময়, আজকে লম্বা কথাবার্তা বলার সময় না। দোয়া মুনাজাত কান্নাকাটি আজকে বেশি বেশি করা, কোরআন কারীমের তেলাওয়াত করা, সালাতুত তাসবিহ নামাজ পড়লে আদায় করা, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, 2-4 রাকাত তওবার নামাজ তওবার নিয়তে, কোনো হাজাত থাকলে হাজাতের নিয়তে 2 রাকাত নামাজ, যে কোনো সূরা দিয়ে বস নফল নামাজ পড়তে থাকা। বিশেষ কোনো সূরা, বিশেষ কোনো তরিকায় সবে কদরের নিয়তে এমন কোনো নামাজ নির্দিষ্ট নাই। যার যতক্ষণ শরীরে কাটে এতক্ষণ সে নফল নামাজ পড়বে, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বেশা বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দরখাস্ত করছেন যে সবে কদর রাতে কি দোয়া করব। তো দয়ার নবী আম্মা জানকে একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। সংক্ষেপ দোয়া, একেবারে সংক্ষেপ, জামে। হে আল্লাহ, আপনি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা চাওয়াকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন। শুধু ক্ষমা চাওয়া, শুধু ক্ষমা চাওয়া। আল্লাহওয়ালারা সবচেয়ে বেশি পেরেশান থাকেন
যে জান্নাত তো বহুত দূরের কথা, আল্লাহ গুনাহগুলা মাফ করবে কিনা, জাহান্নাম থেকে নাজাত পাবে কিনা, এই পেরেশানিতে থাকে সর্ব অবস্থায়। জান্নাতের আশা করা বড় কঠিন। যে অপরাধ, যে অন্যায়, যে গুনাহ খাতা হয়ে গেছে, রহমতের মাস যদি কান্নাকাটি করে মাপ নিতে না পারি তো আমি হতভাগা। আল্লাহ তো আমাকে মাফ করার জন্য অনেকগুলো উসিলা রাখছেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রোজাগুলাকে সঠিকভাবে আদায় করবে, রোজা হেফাজত করবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এক নম্বর উসিলা রাখছেন। দুই নম্বর উসিলা রাখছেন ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাত্রে তারাবির নামাজটা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তুমি আমাদের তারাবির নামাজকে কবুল করে নাও, আমাদের রোজাগুলাকে কবুল করে নাও। তিন নম্বর উসিলা ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদর রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এই শবে কদরকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালারা বড় পেরেশান থাকে, সারা বছর কান্নাকাটি করে। কারণ এটা নির্দিষ্ট ছিল, পরে নবী থেকে আল্লাহ পাক ভুলাই দিয়েছেন। কেন ভুলাই দিয়েছেন জানে? যাতে করে অলস যারা এর অপেক্ষা যেন বসে না থাকে। যারা মেহনত করবে, চেষ্টা করবে, তারা পাবে, আর যারা অলস তারা পাবে না। আল্লাহ পাক প্রথমে নির্দিষ্ট ছিল, পরে নবী থেকে ভুলাইয়া দিয়েছেন। নবীজি বলছেন এই ভুলারের মধ্যে হিকমত আছে। সুতরাং তাহাররাউ লাইলাতাল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। কারা কারো মত হচ্ছে এই দামি, এত দামি, এত দামি, এত মূল্যবান, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অনেক অনেক গুণ উত্তম। খায়র বলছেন আল্লাহ পাক। তাহলে 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসের চেয়ে আরো অনেক গুণ উত্তম। একটানা 83 বছর 4 মাস ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব না। যদি একটা রাত্রকে পেয়ে যায় আর ইবাদত বন্দেগী করতে পারে, বড় ভাগ্যবান। আল্লাহ যেটাকে খায়র বলছেন, এটা কত হাজার গুণ বেশি আল্লাহ পাক ভালো জানেন। এই দামি, এত মূল্যবান রাত্র, এটা কখন যাবে? আর কারো কারো মত হচ্ছে সারা বছরের মধ্যে যে কোনো অনির্দিষ্ট তারিখে চলে যেতে পারে, সুতরাং প্রত্যেক রাত্রে তুমি কান্নাকাটি করো। আর কারো কারো মত হচ্ছে পুরো রমজানের মধ্যে যে কোনো রাত্রে চলে যেতে পারে, সুতরাং প্রত্যেক রাত্রের মধ্যে তুমি কান্নাকাটি করো। একটা ফেরেশতা প্রতি রাত্রে ডাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাও মিনান নার। যারা ভালো কাজের অন্বেষণকারী, ভালো কাজ বাড়াই দাও। যারা গুনার কাজে লিপ্ত, গুনার কাজ কমাও, ক্ষমা দাও, ছেড়ে দাও। কারণ প্রত্যেকটি রাত্র আল্লাহ জাহান্নাম থেকে অনেককে নাজাত দিয়ে দিবে। প্রতি রাত্রে কান্নাকাটি করার কথা হচ্ছে। আর একদম শেষ, যেটা কমপক্ষে শেষ দশকের মধ্যে যে কোনো বেজরাতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অধিক বেশি হচ্ছে। বেশিরভাগ ধারণা উলামায়ে কেরামের যে শেষ দশকের মধ্যে যে কোনো বেজরাতে চলে যেতে পারে। কোনো কোনো আল্লাহর বলি এই 27 তারিখ রাতে পেয়েছেন, ওই হিসাবে উনি 27 তারিখকে প্রাধান্য দিয়েছেন। প্রতি বছর আমার 1 তারিখে যাওয়া জরুরি না। মুরব্বীরা লিখছেন বেশ কম হইতে পারে। কোনো বছর 21, কোনো বছর 23, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর 29 চলে যায়। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ বলছেন যদি মাস 29 হয় তাহলে শেষ দশক পরিবর্তন হয়ে যাবে। শেষ দশক বলছে তো শেষ থেকে এই 10 দিন, তো 20 থেকে শুরু হয়ে যাবে। 30 হইলে ভিন্ন, 29 হইলে ভিন্ন। এই হিসাবে প্রত্যেক রাত্র সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ আজকে রাত্র সম্ভাবনা আছে। আমরা ওই দোয়াটা বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননা। যাদের শরীর অসুস্থ তারা তাড়াতাড়ি শুয়ে যাব, ভোর রাতে ওঠার চেষ্টা করব। ভোর রাত্র সময়টা খুব জরুরি সময়, গুরুত্বপূর্ণ সময়। সমস্ত আল্লাহ ওয়ালারা সারা বছর ভোর রাতে উঠেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ পাক বলেন আমার বান্দা যারা, যাদের সাথে আমার মহাব্বতের সম্পর্ক, তারা কখনো ঘুমায় থাকতে পারে না। গভীর রাত্রে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আল্লাহ ওয়ালারা ঘুমায় না। আল্লাহর হাবিব, আল্লাহর সাথে কেমন মহাব্বতের সম্পর্ক। হাবিবুল্লাহ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনার সাথে আমার মহাব্বতের সম্পর্ক, আপনি ঘুমাবেন কিভাবে? দাঁড়ান, কুম ইল্লা কালিলা, সামান্য ঘুমান। মহাব্বত থাকলে সে ঘুমাইতে পারে না। আজ মহাব্বত তাল খসিরি মি সাওয়াত। রমজান মাস মুজাহাদার মাস, আল্লাহ পাকের মহাব্বত অর্জনের মাস।
আর সামান্য কয়েক রাত বাকি আছে, পুরা জিন্দেগিতে ঘুমাইছি, এখন একটু ঘুম, একটু ভোর রাত্রে তাড়াতাড়ি উঠি, আল্লাহ দ্বারা একটু কান্নাকাটি করি, আল্লাহ ওয়ালাদের সাথে আমার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো। ভোর রাত্রে উঠা, বিশেষ করে শেষ দশকের মধ্যে বলছেন এতেকাফে থাকো। যারা এতেকাফে থাকবে তারা অবশ্যই সবে কদরকে পাবে, কারণ এতেকাফে যে থাকে সে ঘুমাইলেও তার আমল নামায় সওয়াব লেখা হয়। সে ঘুমাইতেছে কিন্তু ফেরেশতা সওয়াব লিখতেছে। ওয়া ইয়াতাকিফু যুনুব, আল্লাহ পাকের শাহী দরবারে সে পড়ে আছে। যদি কেউ কারো দরবারে পড়ে থাকে, দরবারওয়ালা যে তার উপর নারাজও থাকে, দরজা খুলবে না, বন্ধ, আর সে দরজা ছাড়তেছে না, খটখট করতে শুরু করছেন, তো ভিতরওয়ালা যত কঠিন হোক, একবার না একবার নারাজ হইয়া হইলেও গালি একটা দিয়ে হইলেও দরজা খুলে দেয়। দুনিয়ার একটা নিয়ম আছে। আল্লাহ এক বান্দা বলছেন ওয়াকরা ইল বাবা মুনে হাম্মদ মিনান মান আদামাল কর আলা মুদ্দা ইয়াসিল। দুনিয়ার মানুষ যত নিষ্ঠুর হোক, যত কঠিন হোক, তার দরজাকে আঘাত করতে থাকলে সে নারাজ হয়ে দরজা খুলে দেয়। আল্লাহ পাক রহমান, রহিম, সত্তার, গফফার। তুমি ভোর রাত্রে উঠি, এতেকাফে থাকি, আল্লাহর দরবারে পড়ে থাকো, ইনশাআল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল হবে। ইনশাআল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে নিবে, আল্লাহ আমাদের সাথে মহাব্বতের সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কয়েকটি রাত বাকি আছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। হতে পারে জিন্দেগির শেষ রমাদান। এক নম্বর হচ্ছে তওবা, বেশি বেশি গুনাহ মাফ চাওয়া। একটা দোয়া কবুলের জন্য পূর্বশর্ত হচ্ছে আকলে হালাল। বহু কান্নাকাটি আমরা করি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। হালাল খাদ্য খাওয়া ছাড়া দোয়া কবুল হয় না। আকলে হালাল সিদকের মাকাম। আল্লাহ ওয়ালারা বলেন যে তুমি অন্য কিছু পারো বা না পারো, কমপক্ষে খাদ্য একেবারে 100% হালাল খাওয়ার চেষ্টা করো। নাপাক হারাম তো দূরের কথা, কোনো সন্দেহ জিনিস নিজেও খাইও না, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াইও না। হারামের দ্বারায় দোয়া কবুল হয় না, নামাজ রোজা ইবাদত বন্দী কিছুই কবুল হয় না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বহু মানুষ কষ্ট করে, হাদিসের মধ্যে আছে রোজা রাখবে, কিন্তু এই রোজার কারণে সওয়াব পাবে না, শুধু উপবাস থাকা হবে, কারণ তার সাহারিতে হারাম, ইফতারিতে হারাম। এই হারাম বক্ষণকার রোজা কি হবে না, কবুল হবে না। যদি কোথাও নিজের আয়ের মধ্যে সন্দেহ থাকে, বা সুদের টাকা, কালো টাকা, ঘোষের টাকা, চাঁদার টাকা, আমরা জানেন এগুলো হালাল না, পিওর না, এগুলো ওসিয়ত লিখে যান, যেগুলো আমার টাকা না, এগুলো সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মেসকিনকে দিয়ে দাও না, বাথরুমের কাজে লাগাইতে বলো মাদ্রাসা মসজিদের, এগুলা যেন না খায় কখনো। এই হারামে আরাম নাই, এই খাইলেন হারাম টাকা, কিন্তু এই হারামের দ্বারাই আল্লাহ এমন রোগ দেখা দিবে, কোটি টাকা চলে যাবে, কিন্তু চিকিৎসা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ আপদ, কেন আমরা হারামের দিকে লালাইতে হব? আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করো। এরপরে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ যদি খাদ্য হালাল হয়। আর সিদকে মাকাল, মুখ যেন পবিত্র থাকে, মিথ্যার আশ্রয় না নেওয়া, কখনো মিথ্যা বলবো। বহুত সাধারণ লোক আছে, এরা বলে যে হুজুর আমার অন্য কোনো আমল নাই, কিন্তু আমি জিন্দগিতে কখনো মিথ্যা বলিনি। একটা বাস্তব কথা, মিথ্যা বলতে আমার আব্বা আমাকে নিষেধ করছে। আছে এমন কিছু লোক, সাধারণ লোকদের মধ্যেও অনেক আছে, কখনো মিথ্যা কথা বলে না। এটা বড় গুণ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তার জবান পবিত্র, খাদ্য হালাল, আর মুখ পবিত্র, তার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে রাত আমরা কান্নাকাটি করবো, যদি কোথাও সন্দেহ থাকে হারাম, নিয়ত করিনি যে এগুলো আমি আর খাবো না, এগুলা গরিব মিসকিনকে দিয়ে দিব সওয়াবের নিয়ত ছাড়া, বা কোনো মাদ্রাসার বাথরুম, মসজিদের বাথরুমে কাজে লাগাই দিব, এগুলা খাবো না। এগুলা খাইলে শরীর নাপাক হয়, নিজের ছেলে সন্তানের শরীর নাপাক হয়ে যাবে। এই মাসুম বাচ্চাগুলাকে আমরা নাপাক না বানাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর হচ্ছে রমজান মাসের মুখ্য উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদেরকে উপবাস রাখা। এই যে 1 মাস হালাল খাদ্য তোমার ঘরে আছে, কিন্তু আমি আল্লাহ খাইতে নিষেধ করছি। তুমি দরজা বন্ধ করে খাইলে বিল্ডিং ঘর, দুনিয়ার কেউ দেখবে না, তারপরে তুমি কেন খাচ্ছ না? আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহ দেখতেছে। এই ইয়াকিন তার হয়ে গেছে। এই ইয়াকিনের কারণে তার খাদ্য আছে, ঘরে খানা আছে, ভালো ভালো খানা, তার বিল্ডিং ঘর, দরজা বন্ধ করে বসে একা খাইলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু সে খায় না। তার ইয়াকিন আল্লাহ তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ দেখতেছে। এই আল্লাহর যে একটা আল্লাহ আমাকে দেখতেছে, এই ভাব তার ভিতরে সৃষ্টি হয়ে গেছে। এই ভাব যেন বাকি 11 মাস তার অন্তরে থাকে। এটা রোজার মুখ্য উদ্দেশ্য। আল্লাকুম তাত্তাকুন, খোদাভীতি অর্জন করা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় দান করো, যে ভয় যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবে। গুনার মুহূর্তে, অন্ধকারে, গভীর রাত্রে,
আবদ্ধ কক্ষের ভিতরে খোদার নাফরমানি করার জন্য মনে চাচ্ছে, এমনটা যে আল্লাহর ভয়ে, যে আল্লাহর মোহাব্বতে রমজান মাস আমি খানা খাইলাম না, সে আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, আমি কিভাবে খাবো? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ, তোমার চোখের অবস্থা আমি দেখতেছি, তোমার দিলের অবস্থা আমি দেখতেছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি কি করতেছ? এই ভাব যদি মজবুত সাথে অন্তরে সৃষ্টি হয়ে যায়, তার দ্বারা কোনো নাফরমানি হবে না। রোজার মুখ্য উদ্দেশ্য উপবাস থাকা নয়, বাকি 11 মাস যেন আল্লাহর ভয় অন্তরে চলে আসে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ভয় দান করো। আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লাআল্লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া, খোদার ভয় অর্জন হওয়া, এটা এমনি হবে না। নিজে ইচ্ছে করলে, দোয়া করলে, কান্নাকাটি করলে হয় না। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। যাদের অন্তরে সত্যিকার ভাবে সঠিকভাবে আল্লাহর ভয় আছে, তাদের সান্নিধ্যে যাও। ওয়া কুনু, তাদের সাথে থাকো, নিজেকে তাদের সাথে লাগাই রাখো। কুনু শব্দের অর্থ তাদের সাথে লাগাই রাখো, মুহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আনাগোনা দিয়া, ভক্তি শ্রদ্ধা দিয়া তাদের সাথে চলার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে। একা একই আসবে না, একা একই আল্লাহর ভয় আসে না। চার্জ লাইট, নিজস্ব কোনো আলো নাই, বিদ্যুতের সাথে কিছুক্ষণ লাগিয়ে থাকলে পুরোপুরি আলো চলে আসে। অনেক সময় এত পাওয়ার 4 মাস 3 মাস চলে যায়, নিজস্ব আলো না, এটা বিদ্যুৎ থেকে আসছে, সংস্পর্শ টাকার কারণে আসছে। আল্লাহ আয়াতে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি ইস্তেখারা করো, দোয়া করো, কান্নাকাটি করো, আল্লাহ একজন ব্যক্তি আমাকে মিলাই দেন, যার সান্নিধ্যে গেলে, যার সোহবতে গেলে, যার সাথে মহব্বত স্থাপন হইলে, যার পরামর্শে চললে আমার ভিতরে তোমার ভয় আসবে, সত্যিকার তাকওয়া অর্জন হবে, তাকে আমাকে দেখাই দাও। কান্নাকাটি করলে ইনশাআল্লাহ আল্লাহ দেখাই দিবে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের দিল দরিয়া দিল, দরিয়ার সমতুল্য। এরা কাউকে ছোট মনে করে না, কাউকে ঘৃণা করে না, কাউকে তুচ্ছ মনে করে না, কাউকে অপরাধী মনে করে না। আমার এক ঘটনা মনে আসছে, শাইখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশতির মধ্যে ঘটনা লিখছেন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি অনেকে আজমির শরীফ যায় দেখার জন্য, আমরাও দেওবন্দ থেকে একবার দেখার জন্য গিয়েছি। হযরতের জীবনীতে লেখা আছে, ওই কিতাবের মধ্যে লিখছেন, 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ, প্রায় 1 কোটি না, আল্লাহু আকবার, কাট্টা অমুসলিম কাফের হিন্দু, শুধু চেহারা দেখছেন, এই চেহারার দিকে তাকাই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বয়ানও করে নাই, শুধু চেহারা দেখছেন। লাইসা হাযা ওয়াজহুল কাযাব। আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে এমন এক কাশিশ। ওই এক বুজুর্গ বলছেন যে ইনার মধ্যে কি গুণ ছিল যে উনার চেহারা দেখি এই 90 লক্ষ কাফের মুসলমান হইয়া গেল, কি যোগ্যতা ওনার ভিতরে ছিল। তো লেখছেন, এক ঘটনা উল্লেখ করছেন, আল্লাহ পাক জানে কতটুকু সঠিক। ওনার শেখ, ওনার পীর ছিলেন ওসমান হারুনি রাহিমাহুল্লাহ, বড় বুজুর্গ ছিলেন। সাইরুস সিলসিলার বুজুর্গদের জীবনী আছে ওখানে। ওসমান হারুনি বড় বুজুর্গ ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখছেন। তো ওই স্বপ্নের কথাটা এই উনার এই খলিফা, উনার শাগরিদ, উনার মুরিদ খাজা আজমিরিকে ডাকি রাত্রে, গভীর রাত্রে বলছেন, বাবা আমি একটা স্বপ্ন দেখছি, তুমি কাউকে এই কথাটা বলবা না। তো ঠিক আছে হযরত, বলবা না। কি স্বপ্ন? আল্লাহ পাক আমাকে দেখাইছেন, আজকে রাত্রে যারা আমার পিছে ফজর নামাজ পড়বে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমি তোমাকে মুহাব্বত করে সে বলছি, তুমি আজকে ফজর নামাজটা আমার পিছে পড়বে, তবে শর্ত হচ্ছে এই কথাটা কাউকে বলবা না। এটা বলছেন গভীর রাত্রে। এই আল্লাহর বান্দা আজমিরি রহমতুল্লাহ আলাইহি খাজা আজমিরি ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, যে আমি একা জান্নাতে যাব আর আমার এলাকার লোক হাজার হাজার এরা জাহান্নামে যাবে, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার। জিস কলব কি আহুন দিল ফোক দেই লাখো, উস কলব মে আল্লাহ কে আগে বড়ি হোক। আল্লাহ ওয়ালাদের দিলের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে, আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের আগুন। তারা চায় যে কোনো একজন আল্লাহর বান্দা যেন জাহান্নামে না জ্বলে, হাত পা ধরি হলেও যেন তাকে জান্নাতের দিকে নিতে পারে। সবচেয়ে বেশি মুহাব্বত তাদের অন্তরে থাকে। যত খারাপ হোক, যত নাফরমান হোক, যে কোনো কৌশলে তার পা ধরিয়ে হইল তাকে যেন জান্নাতের উপযুক্ত বানাইতে পারে। এটা হলো আল্লাহ ওয়ালাদের স্বভাব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সারা রাত আর ঘুমাতে পারেননি, বলছে অসম্ভব, আমি একা জান্নাতে যাবো, এটা হবে না। কিন্তু হযরত শর্ত লাগাইছেন যে এটা প্রকাশ করবে সে জাহান্নামী। তো সিদ্ধান্ত নিছেন অনেক দোয়ার পরে যে আমি প্রয়োজনে একা জাহান্নামে যাব,
আমার এলাকার পুরা সবাইকে, হাজার হাজার যারা, সবাইকে জান্নাতে নিয়ে ছাড়বো, আমি প্রয়োজন একা জাহান্নামে যাবো। সুবহানাল্লাহ। এরপরে রাত্রে গভীর সবার ঘরে ঘরে বলছেন, তোমরা কালকে হজরতের বিষয়ে সবাই ফজর নামাজ পড়ো। হজরত লম্বা ঘটনা আছেন, আমি এক বড় মুরব্বীর মুখে শুনছি। আল্লাহ। এরপরে ফজর সময় আসি দেখতেছেন মসজিদের বাহির পুরা রাস্তাঘাট সব জ্যাম হয়ে গেছে। হজরত নামাজ পড়াইছেন, কিছু বলেন না, নামাজ পড়া ডাকছেন আজমেরি, বাবা এটা কি, কম্পর শুরু হয়ে গেছে। ভয়, ফল বেয়াদবি মাফ করে। আমি চেষ্টা করছি কাউকে না বলার, কিন্তু আমি পারি নাই। আমার দিলে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। সিদ্ধান্ত নিছি প্রয়োজনে আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আমি একজন জাহান্নামে যাই, এই লক্ষ লক্ষ ভাইকে জান্নাতের উপযুক্ত বানাই। আল্লাহু আকবার। আল্লাহ আলাদের দিল ডাকছেন, বলছে এটা তোমার পরীক্ষা ছিল। তোমার কি ছিল? যে শর্ত, দ্বিতীয় শর্ত লাগাইছি আমি, এটা তোমার পরীক্ষা ছিল। তোমার অন্তরে আল্লাহর বন্দাদের মোহাব্বত, আল্লাহর বন্দাগুলাকে আল্লাহর সাথে লাগাই দেওয়া, জান্নাতের উপযুক্ত বানানোর এই মায়া দরদ কতটুকু আসছে, এটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। তুমি পরীক্ষা পাশ করি বলছ, পাগড়ি নাও, তোমাকে পাগড়ি এই দায়িত্ব দিয়ে দিই, তোমার দ্বারা মানুষ হেদায়েত পাবে, জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা, এই ইজাজত দিয়ে দিচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আমার হাবিব আয়েশা, তোমরা জাহান্নামের কিনারে ছিলা, সবাই জাহান্নামমুখী ছিলা, জাহান্নামে নিক্ষিপ্ত হতা। আমার হাবিব আয়েশা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। নবীর কত বড় ইহসান, কত বড় দয়া, কত বড় মায়া। নবী ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আমাদের এক ওস্তাদ ছিলেন দেওবন্দের, একদিন গেছেন অসুস্থ, একদম শেষ অবস্থায়, মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ বলছেন, আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না, তোমাদের একটা হাদিস শোনাবো। এটা আমার ওস্তাদ, আমার শাইখুল হাদিস শেখ জাকির রহমান আমাকে এটা শেষ ওসিয়ত করছেন। আল্লাহ আল্লাহ কিছু বিশেষ হাদিসের উপর আমল করেন। বলছেন এই হাদিসটা তোমরা আমল করিও। কি হাদিস? এই হাদিসটা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জগৎবাসীর উপর দয়া করো, নবী বলছেন, যারা জগৎবাসীর উপর দয়া করবে, প্রত্যেকটি প্রাণীর উপর দয়া করো, মায়া করো। যে জগৎবাসীর উপর দয়া করবে, প্রত্যেক প্রাণীর উপর দয়া মায়া করবে, আল্লাহ তার উপর দয়া করবে, আসমানবাসী তার উপর দয়া করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আরেক ঘটনা, মুফতি ফয়জুল হাসান রহমতুল্লাহ আলাইহি হঠাৎ ঘুম থেকে উঠে গেছেন। উঠি নিজের শাগরিদ ছিলেন হাতিয়ার হযরত মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। বাবা তুমি কোথায়? দৌড়িয়ে আসছেন। কি হয়েছে হযরত? তুমি একটা জিনিস সাক্ষী দিতে হবে ইনশাআল্লাহ। কবে? কিয়ামতের দিবসে আল্লাহ পাকের আদালতে ইনশাআল্লাহ। কি সাক্ষী? তো তুমি সাক্ষী থাকো, ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি ফয়জুল্লাহকে যতজনে যত ধরনের কষ্ট দিছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, তুমি কিয়ামতের দিন সাক্ষী দিবা। হযরত তো হতভম্ব হয়ে গেছেন, বলছেন ঠিক আছে হযরত, ইনশাআল্লাহ আমি সাক্ষী দিব। তাহলে আপনিও সাক্ষী থাকেন, আমি সাইফুল ইসলামকে তারা কষ্ট দিয়েছে, যত ধরনের কষ্ট দিছে এই পর্যন্ত সবাইকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আমরা একটু সাক্ষী দিয়েন। হযরত এমন খুশি হয়ে গেছেন, এমন খুশি হয়ে গেছেন, বলছেন হাদিসে আসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি মান সাতারা আন মুসলিমিন সাতারাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। অপর মুসলমান ভাইকে যে আল্লাহর রাস্তায় মাফ করে দিবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহওয়ালারা এই হাদিসগুলোর খুব আমল করে। বলছেন রাত্রে শোয়ার সময়, প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় নিয়ত করবা, আল্লাহ আমাকে যত জনে কষ্ট দিছে সবাইকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দিও। পারবেন না ইনশাআল্লাহ? আজকে রাত্রে দোয়া করার আগে এ মাফ করি, তারপরে শুবেন ইনশাআল্লাহ। আমার এক মুরব্বী, ওনার সাথে হজে ছিলাম, তাওয়াফের মাঠে নামার আগে যে আমার ধরছে, এই ফয়জুল্লাহ, এই মুবারক মাঠের মধ্যে কত নবী ওলি গাউস কুতুবের পা পড়ছে না? খোদ জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক পড়ছে না এখানে? তাওয়াফের মাঠ বড় মুবারক মাঠ, বড় মুবারক মাঠ। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। সেখানে মুজদালিফা, মুকামে মাহমুদ, মুকামে ইব্রাহিম, তারপরে কি হাজরে আসওয়াদ, আল্লাহু আকবার, এরপরে সাফা মারওয়া, যেখানে যেখানে দোয়া কবুল হয়, বলছে সেখানে যাওয়ার আগে নিয়ত করবা যে আল্লাহ আমি আমার জিন্দেগি যারা আমার কষ্ট দিয়েছে সবাই মাফ করে দিছি, এখন তোমার এই জায়গাতে আসছি, মকবুল জায়গাতে তুমি আমাকে মাফ করে দাও। বুঝলাম এই কথার গুরুত্ব আছে, বুঝা যায়। অন্য মখলুককে মাফ করে দিলে আল্লাহ থেকে মাফ হওয়া কি হয়? সহজ হয়।
আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তা আল্লাহওয়ালাদের দরিয়া দিল, আল্লাহওয়ালারা চায় একটা ভাই, হুজুর আকরাম হাদিসের মধ্যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ শোনাও, ভাগাইও না, কাহকে দরবার থেকে ভাগাই দিও না, তারা রাস্তা দেখাই দাও, রাস্তা দেখাই দাও। রহমতের মাস, আল্লাহ পাক কত বড় রহমানুর রহিম, কত পাপিষ্ঠ হোক, যত গুনাহগার হোক, এই রহমতের মাসে একটু যে চোখে পানি কান্নাকাটি করে, ইনশাআল্লাহ আল্লাহ তার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিবেন, জান্নাতের উপযুক্ত বানাই দিবেন। আমরা আমাদের জিন্দিগি যারা কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিব আল্লাহর রাস্তায়। আল্লাহওয়ালাদের সোহবতে যাদের ভিতরে আল্লাহর ভয় মোহাব্বত আছে তাদের সাথে আনাগোনা বাড়াই। ওই শেষ দোয়া যেটা বলছিলাম, এই দোয়াটা বেশি বেশি করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, মাওলা তোমার মোহাব্বত চাই, মাওলা তোমার মোহাব্বত চাই। কুই তুসসে কুছ কুছ চাহতা ইয়া রব, মাই তুসসে ইয়া রব তলবগার তেরা, মাওলা তোমার মোহাব্বত দিয়ে দাও। যত কতজনে তোমার কাছে কত কিছু চায়, আমি তোমার মোহাব্বত চাই। বাস আল্লাহর মোহাব্বত চলে আসলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা চলে এসে সব চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর মোহাব্বত বেশি বেশি চাওয়া। 2 নম্বর, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, মাওলা তোমাকে যারা খাঁটি মোহাব্বত করে, তোমার সত্যিকার বান্দা, খাঁটি আল্লাহর ওলি কারা আমি তো জানি না, তুমি চিনো, তুমি জানো, তাদের মোহাব্বত আমাকে দিয়ে দাও। এই দোয়া বেশি উপকার। মাওলা সঠিক কে ব্যাঠিক কে আমি জানি না, যারা সঠিক তাদের মোহাব্বত আমাকে দিয়ে দাও। বাস দোয়া কবুলের সময় এই দোয়াটা কর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, মাওলা তোমার মোহাব্বত চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা তোমাকে খাঁটি মোহাব্বত করেন ওয়ালা, তাদের মোহাব্বত দিয়ে দাও। ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক, আর কোন আমলটা সঠিক তুমি ভালো জানো, তোমার কাছে বেশি প্রিয় কোনটা, সেই আমলটার মোহাব্বত আমাকে দিয়ে দাও। এইভাবে দোয়া করতে থাকলে কারো আলোচনা দরকার নাই, সমালোচনা দরকার নাই, বাস দোয়া করলে আল্লাহ সঠিক জিনিস তাকে দেখাই দিবে ইনশাআল্লাহ। ও খাদ্য হালাল হইতে হবে, জবান পবিত্র থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করার তৌফিক দান করেন। রমজান মাস কোরআন নাযিলের মাস, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। শহরুল মুআসাত, মুহাব্বতের মাস, একসাথে নামাজ পড়ছি, রোজা রাখছি, ইফতার খেয়েছি। এই কোরআনের মাস থেকে আমাদের সবক গ্রহণ করা দরকার, যে আল্লাহ তুমি নাযিল করছে এই মাসের মধ্যে কোরআন, কোরআন নাযিলের উসিলায় এই মাসের মূল্য আল্লাহর কাছে 70 গুণ বাড়িয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বললে 70 বারের সওয়াব পাওয়া যায়, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। আমার মুরব্বী বলছেন কিছু টাকা খরচ হচ্ছে মসজিদের, রমজান মাস তো চলে যায়, এখন 1000 টাকা দিলে 70,000 টাকা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নিয়ত করি ফেরান ফাঁকে ফাঁকে, 100 টাকা দিলে কত হাজার, 170 কত হবে, 7000 টাকা সওয়াব পেয়ে যাবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ। বলার উদ্দেশ্য, আল্লাহু আকবার, কোরআন নাযিলের মাসের মধ্যে বহু ভাই কাঁদতেছে ইদানিং, যে হুজুর ছোটবেলায় কোরআন আব্বা আম্মা শিখিয়েছেন, কোরআন ভুলে গেছি। আর কিছু ভাই বলতেন হুজুর কোরআন শেখার সুযোগ হয় নাই, কিন্ডারগার্টেন থেকে ভার্সিটি চলে গেছি, ডাক্তার হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, কোরআন শিখতে পারি নাই। ও ভাই, শিখার কোনো সময় নাই, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। সাহাবায়ে কেরাম বয়স্ক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন না, 60 বছর বয়সে, 70 বয়সে বয়সে ইসলাম গ্রহণ করছেন, এরপরে কোরআন শিখছেন। কোরআন শিখার কোনো বয়স নাই। আমরা কোরআনকে এত ভালোবাসি, হাফেজদের মহাব্বত করি, হাফেজদের পিছনে নামাজ পড়ি, অনেক ভাই চোখে পানি চলে আসে তেলাওয়াত শুরু হইলে, এত মহাব্বত করি, কিন্তু আমরা কোরআন কেন শিখবো না, কেন চেষ্টা করবো না? কমপক্ষে চেষ্টা তো করে যাব। অনুরোধ থাকবে, কোন ইমামকে ধরি, খতিবকে ধরি, হাফেজদেরকে ধরি, মাসে একদিন হোক, ছুটির মধ্যে হোক, শুক্রবারে হোক, একটু কোরআন শিখার চেষ্টা করি। যারা ভুলে গেছি, যারা শিখি নাই, আল্লাহ আমাদেরকে কোরআন শিখে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। যদি আল্লাহর কোরআন শিখাতে মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি প্রশ্ন করে, তোকে এত জ্ঞান দিলাম, তুই এত বড় শিক্ষিত হলি, এত সার্টিফিকেট অর্জন করলি, এত কিছু দুনিয়াতে করলি, সব কিছু আমার দেয়া জ্ঞান, আমার দেয়া চক্ষু, আমার দেয়া হাত, আমার দেয়া নেয়ামত দিয়া সবকিছু শিখলি, সবকিছু বুঝলি, আমার কোরআনের কি অপরাধ ছিল বল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সারা জগতের সব বইগুলার লেখক তো মাখলুক, মাখলুকের লিখিত বইগুলা তুই পড়লি, আমি খালেকের পক্ষ থেকে মাত্র একটা কিতাব দিলাম, কেন শিখলি না বল? কেন বুঝোস না বল? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। ইদানিং কিছু ডাক্তাররা চেষ্টা করতেছে, কালকেও গেছে এক গ্রুপ, যে হুজুর আমাদের কোনো সুযোগ আছে কিনা, আমরা কোরআন পড়তে চাই, শিখতে চাই, বুঝতে চাই। আলহামদুলিল্লাহ, জামিয়া রশিদাদের সুযোগ আছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। কুল্লিয়াতুশ শরিয়া একটা বিভাগ ভিন্ন আছে বড় ভবনে 3 তলায়, যে কোনো সময় যান,
1 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, একদম ফ্রি ইনশাআল্লাহ আপনাদের কোরআন শেখানো হবে। যদি সময় দিতে পারেন অর্থ আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ। জরুরি মাসলা মাসাল শিখাই দেবো ইনশাআল্লাহ। ইদানিং ভালো ভালো মেধাবী ছেলেগুলো ভার্সিটির আসতেছে আলহামদুলিল্লাহ। ওরা পাগল হয়ে গেছে যে এত কিছু পারি, এত কিছু জানি, ইংরেজি কথা বলতে পারে লাগাতার, কিন্তু আল্লাহর কোরআন কেন পারি না, কোরআন কেন বুঝি না, যে একটা আফসোস তাদের ভিতরে। আমি মাঝে দোয়াকে আল্লাহ এদের সবার কলকে আগুন লাগান আপনি। তারা এত বড় বড় মেধাবী, এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় শিক্ষিত, সমাজের কর্ণধার, কত মায়ের সন্তান, তারা ভার্সিটিতে মেধাবী ছেলে, খুব ভদ্র ছেলে, কিছু দেখা যায় চেহারা সুরত মাশাআল্লাহ, কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। বড় আফসোস, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। এরা সামান্য সময় দিলে আল্লাহর কোরআনটা শিখতে পারত। কোরআনের মাস হিসেবে অনুরোধ করতেছি, একটু নিয়ত করেন। আমাদের কয়েক ভাইয়ের কথা আমি প্রায় আলোচনা করি। প্রফেসর একজন ছিলেন সফিউল্লাহ সাহেব, দাগরমিলা দুধমুখা প্রফেসর, রিটায়ার্ড হওয়ার পরে আমাদের ছাত্রদের হিসেবে রমজানের নামাজ পড়ছেন। ঢাকা উত্তরাতে বাসা, খতম তরাবি পড়ি, আল্লাহ কাছে সারা রমজান কান্নাকাটি করছে, আল্লাহ আমি তো কোরআন হেফজ পারি না। এরপরে কোরআন শিখছেন, এরপর লাগাতার দোয়া করছেন, এরপর অর্থ শিখছেন, এরপর গত বছর ইন্তেকাল করছেন। আল্লাহ ওনার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। 85 বছর বয়স হওয়ার পরে কোরআন শিখছেন। এরপর একটা বিশাল মাদ্রাসা দিয়ে গেছেন, যে পুরা জিন্দগি বহু কিছু করছি, আল্লাহর কোরআনের জন্য কিছু করতে পারেন, এটা কোরআনের প্রতিষ্ঠান, নিজের জায়গা সবটা দিয়ে গেছে মাদ্রাসার জন্য। দুধমুখা বিশাল একটা এরিয়া। আমরা আমাদের বয়স কিছুই হয় নাই, কোরআন শিখার কোনো বয়স নাই। শিখা শুরু করে দেন ইনশাআল্লাহ। একদম প্রথম রিডিং শিখেন, এরপর অর্থ শিখার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। নিয়ম মোতাবেক হইতে হবে, কিছু সাবজেক্ট পড়তে হয়, কিছু গ্রামারের কিতাব আছে এগুলো পড়তে হয়, তখন সঠিকভাবে অর্থগুলো বুঝে আসবে। কমপক্ষে 7 বছর আপনাদের জন্য। আরও শর্ট আমরা চেষ্টা করতেছি, আরও সংক্ষেপে কিছু করা যায় কিনা। যারা বড় বড় শিক্ষিত আছে তাদের জন্য এই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়াতে। আর রিডিং শেখার জন্য কোরআন শরীফ এমনি দেখে দেখি পড়ার জন্য তো আমাদের টাউনে আলহামদুলিল্লাহ বড় বড় মসজিদগুলোতে হচ্ছে। আপনাদের এখানে চালু আছে তো মনে হয়, এখানে চালু করে দেন। আমাদের বহু ভাই দেখবেন ইনশাআল্লাহ শিখার একটা সুযোগ পেয়ে যাবে। রমজান মাস, কোরআন নাযিলের মাস, আমরা কোরআন থেকে বঞ্চিত না হই। যার দিলে কোরআনের কোনো অংশ নাই, হাদিসে আসছে কাল বাইতুল খারিব, এটা শয়তানের আড্ডা। এই দিলে আল্লাহর মোহাব্বত, আশক মোহাব্বত আসবে না। আল্লাহর কোরআন যেন কিছু অংশই কোরআন দিলের মধ্যে থাকে। শেষ কথা, আপনি শিখেন নাই, পড়েন নাই, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা যেন কোরআন থেকে বঞ্চিত না হয়। কলেজে পড়তে অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআন যেন অবশ্যই তাকে শিখে, ফরজ ওয়াজিব যেন শিখে। আর প্রতি খানদানে, প্রতি ঘরে ঘরে একজন হলে হাফেজ বানান। আল্লাহ যদি বলে এতগুলো ছেলে দিলাম, সবগুলো অন্যদিকে দিলা, আমার জন্য একটাও রাখলে না। আমার ওর বিশ্বাস রাখো, সে রিজিকের কষ্ট পাবে না। আমি আল্লাহর রাস্তা রাখা একটা ছেলেকে এদিকে দিয়ে অক্ষ করে দিয়ে দাও, হাফেজ বানাও, আলেম বানাও, এটা দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তার জন্য আল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ। একজন যদি নিয়ত করে, ছেলে নাই, নাতি আছে, নাতনি আছে, মেয়েদেরকে হাফেজা বানান, ছেলেদেরকে হাফেজা বানান, একটু নিয়ত করেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজান মাস কোরআনের মাস, এই হিসাবে বললাম কোরআন শিখি, নিজেরাও শিখবো, নিজের ছেলেমেয়ে কোরআন শিখাবো। কোনো ঘর যেন কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত না হয়। আজকে তো পুরস্কার দিবে কাদেরকে না? মাশাআল্লাহ, 40 দিন যারা তাকবীরের সাথে নামাজ পড়ে তাদেরকে পুরস্কার দিবে। আরো অনেকের ঘরে মাশাআল্লাহ কোরআন খতম হয়েছে, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমার কথা এখানে শেষ। 1 নম্বর কথা বলছি, সবে কদর রাত্রে করণীয় কি? বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আর যদি শরীরে যতক্ষণ কাটে কিছু নফল নামাজ, তোবার নিয়তে 2 রাকাত পড়লেন, কোনো হাজাত থাকলে হাজাতের নিয়তে বললেন, আর যদি নিয়ত করতে হবে না, মনোমা নিয়ত করলে চলবে। এরপরে যে কোনো সূরাতি পড়েন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে একটু কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ সুযোগ হলে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াতে আল্লাহকে মহব্বত বাড়ে, দিল থেকে গুনাহের দাগ মুছে যায়। কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এরপরে কান্নাকাটি যত বেশি পারি আল্লাহ তোমার কান্নাকাটি করার চেষ্টা করবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আজকে শেষ না, 29 তারিখ আগামীকাল রাত্র এগুলোর মধ্যে একটু লক্ষ্য রাখবো, যেন তাহাজ্জুদ না ছুটে, কান্নাকাটি না ছুটে। এরপরে বলছি, রমজান মাসের উদ্দেশ্য কিনা আল্লাহ তাকুন, খোদা বিধি অর্জন করা, আল্লাহর ভয় যেন বাকি 11 মাস আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। এই শক্তি অর্জনের জন্য সহায়ক হবে কারণ আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, ইস্তেখারা করি, দোয়া করি, কোনো একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক স্থাপন করলে তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলির দরিয়া দিল, এটা কোনো গুনাহকে তুচ্ছ মনে করে না, সবার নাম ধরে ধরে দোয়া করে। এই জন্য 2টা ঘটনা শুনলাম। এরপরে বলছি, আল্লাহ তাআলা মাফ চাইতে হইলে বন্দাদেরকে মাফ করে রাত্রে শোয়া, সবাইকে মাফ করে শুলে বুজুর্গরা লিখছেন তুমি মখলুকদেরকে মাফ করে দাও, আল্লাহ খালেক তোমাকে মাফ করে দিবে।
এরপরে বলছে হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করব, হালাল খাদ্য খেলে দোয়া কবুল হবে, আর জবান যেন পবিত্র থাকে, মিথ্যা কথা কখনো বলবো না, তাহলে দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে শেষ বলছি, কোরআনের মাস হিসাবে নিজের খানদানে একজন কোরআনের পাখি যেন তৈয়ার হয়, একটু ওসিয়ত করে দেবেন, এতটুকু অনুরোধ করলাম। আল্লাহ যা কথাবার্তা হচ্ছে ভুল ত্রুটি ক্ষমা করেন, সঠিক কথাগুলো মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এর আগে পুরস্কারটা আমাদের পাবলিক হেলথ মসজিদে 40 দিনের তাকবীরুল জামাতের আয়োজন করা হয়েছিল। আমার উদ্দেশ্য ছিল যুবকরা যাতে এটাতে আগ্রহ প্রকাশ করে এবং আগ্রহী হয়। তবে আজকের পুরস্কারের মাধ্যমে যুবকরা আগ্রহী না, যুবকদের ভিতরে যেন একটা জ্বলন তৈরি হয়, এই জন্য আমি পুরস্কারের আয়োজন করা। এই যুবকরা যাতে দেখে এই মুরব্বীরা পারছে, তা আমি পারলাম না কেন। 40 দিনে প্রতি মানুষের একটা পরিবর্তন হয়, মায়ের গর্ভে প্রতি 40 দিনে বাচ্চার একটা পরিবর্তন আসে। এই জন্য 40 দিন যদি কেউ তাকবীরুলের সাথে জামাতে নামাজ পড়তে পারে, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। দুনিয়ার পুরস্কারটা তো সামান্য পুরস্কার, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দুইটা পুরস্কার দিবেন। একটা হচ্ছে বারাআতুম মিনান নার, আর একটা হচ্ছে বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে মুক্তি এবং নিফাকি থেকে মুক্তি। হযরত ওমরের মতো সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে যে বসে আছে যে আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা একটু বলো, কি পেরেশান ছিলেন। আর 40 দিন তাকবীরুলের সাথে জামাত পড়ছি মানে নিশ্চিত আল্লাহ তাআলা নিফাকির নাম লিস্টি থেকে আমাদের নামগুলা মুছে দিয়েছেন। তো অল্প সময়ের ভিতরে আপনারা যারা এই পাশে আছেন এই পাশ দিয়ে আসবেন, যারা ওই পাশ দিয়ে আছেন ওই পাশ দিয়ে আসলে ভালো হবে। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ একটু উৎসাহ দিবেন, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আর বাকিরাও নিয়ত করবেন। অনেকে 40 দিন পুরো হয়ে গেছে, 2-4 জনের বাকি আছে, ওনারা ইয়া করছেন এটা পূরণ করবেন। তো হুজুরের হাতে পর্দার হুজুরকে পাওয়া যাবে না, এজন্য পুরস্কার আয়োজনটা আমরা এখনই করছি। সর্বপ্রথম আমাদের মসজিদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ উনি 40 দিন তাকবীরুলের সাথে জামাতে নামাজ আদায় করছেন। এরপরে আসবেন নুরুল ইসলাম সাহেব, প্রস্তুত থাকবেন সাইফুল ইসলাম সাহেব, তারপরে প্রস্তুত থাকবেন হারুন সাহেব, এরপরে প্রস্তুত থাকবেন আকবর ভাই, তারপরে প্রস্তুত থাকবেন জানে আলম, এরপরে প্রস্তুত থাকবেন তুরাবাড়ি, তারপর ইউসুফ ভাই, তারপর প্রস্তুত থাকবেন রফিক ভাই, তারপর প্রস্তুত থাকবেন বখতিয়ার ভাই। এই মুরব্বীরা যে একটানা 40 দিন তাকবীরের নামাজ পড়তে পারে, আল্লাহ আমাদের কথা অভিযান করেন, আল্লাহ কবুল করেন আল্লাহ। এরপরে বখতিয়ার ভাই, আবুল কাশেম ভাই, মোস্তফা ভাই, যাদের নাম বলা হয় একটু ওইটা আসলে ভালো হয়। জাকির হোসেন ভাই, ভালো আছে জাকির হোসেন ভাই, এরপরে প্রস্তুত থাকবেন মোজাম্মেল ভাই, তারপর প্রস্তুত মিজানুর রহমান, মাশাআল্লাহ, কামরুল ভাই, মেহরাজ, এরপর আসবে খোরশেদ ভাই, তারপর মনির ভাই, তারপর তারেক ভাই, এরপর খোকন ভাই, তারপর আসবেন নুর নবী সাহেব, কফিল সাহেব, আজহারুল সাহেব, আবু তাহের সাহেব, ইউনুস সাহেব, এরপরে একজনকে পুরস্কৃত করা হবে যিনি আমাদের সামাজিক কাজগুলোতে ছিলেন। আমাদের রমজানের প্রথম থেকেই 100 জনের ইফতারির প্রতিদিন আয়োজন করছেন, একজন উদ্যোগ নিয়েছেন একজন যুবক,
আমি ওনাকে পুরস্কৃতের জন্যই করতেছি, বাকি যুবকরা যেন এটা দেখে একটু আগ্রহ প্রকাশ করে, আগ্রহী হয়, দিনের কাজগুলোতে যেন লাগে। মোহাম্মদ খালেদ ভাই, মোহাম্মদ খালেদ ভাই। এরপরে আমাদের মসজিদের দুই মুয়াজ্জিন হাফেজ সাখাওয়াত হোসেন, হাফেজ রহমাতুল্লাহ। এরপরে যারা এই ইতিকাফে বসছেন প্রত্যেকের জন্য ছোট্ট একটা হাদিয়া আসছে। গত বছর যারা ইতিকাফে ছিলেন প্রত্যেকে এই বছরও আছেন, এই বছরও যারা পড়ছেন আপনারাও নিয়ত করেন যে আগামী বছর আমরা থাকবো ইনশাআল্লাহ। আসেন ইতিকাফের বখতিয়ার হোসেন, মোহাম্মদ জানে আলম, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, মেজবাউদ্দিন, রফিক আহমদ, জাফর আহমদ, হাবিবুর রহমান, মোহাম্মদ হারুন, শেখ ফরিদ, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, রাজিবুল ইসলাম, আবু সাইদ, আমাদের এখানে আসেন, ওই জন্য আমরা মুসলিমদের পক্ষ থেকে একদিকে সম্মান আবার আমার মসজিদের খলিফা ইমাম সাহেবকে আমরা দোয়ার পরে একটু তাবারুকের খেজুরের ব্যবস্থা করছি। দোয়ার পরে একটু খেজুরের ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার সময় একটু গ্রহণ করেন। আপনার শরীর হবে কিনা টাইলসের জন্য শরীর হবে কিনা তো বলছে আমাদেরকে রমজান তো চলে গেছে, এটাই শেষ রাত, আর এটা যদি সবে কদর হয়ে থাকে এটার ফজিলত অন্যান্য দিনের তুলনায় একটু বেশি হবে। এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে মানুষকে সহযোগিতা করা। আজকের রাতে এটা একটা সৎ কাজ। এই জায়গার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে দানা হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। একটু দ্রুত যে যেটা দিবেন একটু হাতে হাতে দিয়ে নিয়ে নেন। মক্কা মদিনা, মদিনাতে 1 রাকাত নামাজে 50,000 রাকাত, সেখানে 1 টাকার বিনিময়ে দেওয়া হয় 50,000। আর মক্কাতে 1 রাকাত 1 লক্ষ, আর ওখানে 1-এর বিনিময়ে দেওয়া হয় 1 লক্ষ। যে মসজিদগুলোতে জুমা হয় না, শুধু পাঞ্জেগারা নামাজ, সেখানে 1 রাকাতে 27 গুণ সওয়াব বাড়ানো হয়, সেখানে দানেও 1-এ 27। আর যে মসজিদগুলোতে জুমা হয় ওখানে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করা হয়, ওখানে দানেও 1-এ 500 দেওয়া হয়। আমাদের হুজুরও 500 দিয়েছেন।
জি হযরত। সবাই দূর শুরু করুন। কোরআন খতম আছে ভিতরে